হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো এইদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এইদিকে আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো প্রথমে এই বারান্দাটা ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো এইদিকে তো বৃষ্টি দিচ্ছে, তার জন্য তো উঠোনটা এখন ঝাড়ু দিতে পারবো না। তো ভাবলাম এগুলোই আগে সেরে নিই। তো তারপরে ওইদিকে ওই বারান্দাটা এখন লেগে পড়েছে। আর বস্তাটা উঠানের মাটি যাতে বারান্দায় কম আসে তার জন্য ওইটা দেওয়া। তো ওইটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপর ওই জায়গাটা ঝাড়ু দেওয়ার পর ওইখানটায় রেখে দেব। তো দেখতে থাকো সবাই কি করি না করি আমি আজকে। তো এইদিকে আমার ঝাড়ুটা দেওয়া শেষ, ঘরটা আগেই দিয়ে দিয়েছি। তারপর এইদিকে ভাবলাম চিরুনিটা দিয়ে দেই, সকালবেলা দিলে ভালো হয়। তো এইদিকে আমি চুলে চিরুনিটা দিতে লেগে পড়েছি। তারপর ঝাড়ু দিতে চলে যাব। এইদিকে দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিটা এখন সেরে গেছে, তো ভাবলাম ঝাড়ুটা দিয়ে দিই। তো এইদিকে দেখতে পাচ্ছ পাখি, একটা ফুল গাছের মধ্যে ছোট্ট একটা পাখি, খুব ভালো লাগে দেখতে। ওই দেখুন খুব সুন্দর কিন্তু ছোট্ট পাখি। তো উঠোনটার দেখুন কি অবস্থা, গাছের পাতায় ভরে গেছে। তো তারপর এইদিকে আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি। তো উঠোনটা বেজেই রয়েছে, ভাবলাম দিয়ে দিই। তো এইদিকে প্রায় 8টা বেজে গেছে। তো ঝাড়ুটা দিয়ে দিই, ভিজা থাকুক, পরে শুকাবে। তো ভেজা থাকলে কষ্ট হয় ঝাড়ু দিতে, দেরি হয়ে যায়। তো এইদিকে এইটা ঝাড়ু দেওয়ার পর জাবড়াটা ফেলে দিব এখন। তো তারপর ঝাড়ু দেওয়ার পর এইদিকে আমি পড়তে বসে পড়েছি। তো ভাবলাম পড়ে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ কতগুলি পাকা পাকা আম রয়েছে, সবগুলো কিন্তু পাকা আম। তো এগুলি এখন কাটবো। তো পাশের বাড়ির কাকু কাকিমুনি ওরা এসেছেন, তো ওদেরকে দেওয়া হবে। আর কিছুটা আমি ভর্তা বানাবো, তার জন্য আমি আমগুলো কাটছি। কয়েকটা বেছে বেছে কাটছি, যেগুলো নরম হয়েছে ওগুলো আগে কাটছি। তো এইদিকে মা এসেছেন, তো প্লেটের মধ্যে নিবেন, ওদেরকে দিয়ে দিবেন। তো এইদিকে আমি মধ্যেখানি পিস করছি। তো এইদিকে কিন্তু আমরাতে কিন্তু পোকাও রয়েছে একটা। তো পোকাগুলো কেটে কেটে সাইডগুলো ফেলে দেব, আর বাকিগুলো কেটে নিব। কিন্তু আমার আম কাটা শেষ, দেখুন পাকা আমগুলো। তো তারপর এইদিকে আমি ভর্তা বানানোর জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পাকা আমের ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। তো আগে একদিন খেয়েছি আমি, খুব ভালো লাগে। তো তার জন্য ভাবলাম আজকেও বানিয়ে নিই পাকা আমের ভর্তা। তো এইদিকে তার জন্য কেটে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে নিচ্ছি। তারপর বানাবো ভর্তা। তো ওদেরকে আম দিয়ে দিয়েছেন মা। তো এইদিকে আমি এখন ভর্তা বানাচ্ছি। তো এইদিকে কিন্তু আম ভর্তার জন্য আমার আমগুলো কাটা শেষ হয়ে গেছে। এইদিকে দেখুন, ওইদিকে কিছুটা রয়েছে। তো এইদিকে অর্ধেকটি রয়েছে, অর্ধেকটি কাটিয়েছি আমি। তো তারপর এদিকে আম ভর্তার জন্য দিয়ে দিব গুঁড়ো লঙ্কা, প্রথমে দিয়ে দেব। তারপর দিয়ে দেব নুন। তারপর ভালোভাবে মাখিয়ে নিব। আর ওই যে গামলাতে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে শাক। তো ওগুলি রান্না হবে আজকে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তো তারপর এখন ভালোভাবে মাখিয়ে নিব, ভালোভাবে সব জায়গাতে যাতে মশলাগুলো লাগে তার জন্য। এদিকে দুটো বড়াও রেখেছি, তো ওগুলো তো ভালোভাবে মাখিয়ে নেব। আর এইদিকে দেখুন আমার আম ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইদিকে এখন আমি খেতে লেগে পড়েছি। তো তারা খাবেন না, শুধু আমিও খাবো আম ভর্তা। তারা এমনি খেয়েছেন, কিন্তু দারুণ হয়েছে কিন্তু পাকা আমের ভর্তা। তো আমার ভীষণ ভালো লাগে। তো ওইদিকে খাচ্ছি। আর ওইদিকে দেখা যাচ্ছে কাকু একজন বসে আছেন, গল্প করছেন। স্নানটা সেরে নিয়েছি, তো এখন পুজো দিতে যাব। তো পুজোর ফুলগুলি আগেই আমি তুলে নিয়েছি স্নান করেই। তো এবার আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিব। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
এইদিকে আমার বাসন ধোয়া শেষ। তো ফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ফুল। তো আমি পুজোটা এখন দিতে লেগে পড়েছি, তোমরা সবাই দেখতে থাকো। ফুলগুলো ভালোভাবে সাজিয়ে দিয়েছি, তখন ধূপধুনুগুলো জ্বালাবো। তো ওইদিকে আমি ধুনু দিয়ে দিচ্ছি। তো ধুনুর সেন্টগুলো অনেক কিন্তু বাম্পার হয়েছে, দারুণ কিন্তু সুগন্ধটা। তো এইদিকে আমি এখন ভালোভাবে দেখে ধূপধুনুগুলো তারপর প্রণাম করে চলে যাব। এইদিকে আমার পুজো দেওয়া শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।